আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ইতিমধ্যেই বাংলার আকাশ থেকে মেঘ বৃষ্টি বিদায় নিতে শুরু করেছে এবং বাংলার আকাশে তীব্র ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে। আপাতত ৩-৪ দিন মোটামুটি বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার, তবে ১৪ তারিখের দিকে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হতে শুরু করেছে এবং এর প্রভাবে বাংলার আকাশ মেঘলা, কয়েকটি জায়গায় হালকা পরিসরে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে প্রিয় দর্শক, আপাতত ২-৩ দিন মোটামুটি বাংলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে এবং আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তর থেকেও কিন্তু এটাই জানানো হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রংপুরের দিকে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার এবং সিলেট বিভাগেও কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের আকাশটাও আংশিক মেঘলা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে না। সেই সাথে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোথায় কী অবস্থা বিরাজ করবে তার সব কিছু জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সোমবার ১১ই আগস্ট সকালের দিকে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ ৮-১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ, সারখাই, এদিকে রয়েছে জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে কুলৌড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ ৭-৮ মিলিমিটার, সর্বনিম্ন ১-২ মিলিমিটার। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশে 0.5 মিলিমিটার সমপরিমাণ আকাশে মেঘমালা বিরাজমান থাকতে পারে, মেঘমালা প্রবাহমান থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশ মেঘলা, কয়েকটি জায়গায় কিন্তু ভারী পরিসরে সর্বোচ্চ ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং প্রায় সব জায়গায় ১-২ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে রংপুর, এদিকে লালমনিরহাট, এদিকে সিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ, বিরামপুর অঞ্চলগুলোতে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটাও মোটামুটি পরিষ্কার। এদিকে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে রাজশাহী, এদিকে পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশ একেবারে পরিষ্কার। দিনের মধ্যভাগে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাপসা গরম পড়তে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশও মোটামুটি পরিষ্কার। কোথাও কিন্তু উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে মেঘমালা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভ্যাপসা গরম দুপুরের দিকে পড়তে পারে। এদিকে খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আকাশটা মোটামুটি সকালের দিকে একেবারেই পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই এবং আমরা দেখতে পাবো তীব্র পরিমাণ ভ্যাপসা গরম পড়তে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেলা ১১টার দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে রংপুরের দিকে, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটাও। দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশে 0.2, 0.3 এইরকমভাবে মেঘমালা বিরাজমান থাকবে। কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ থাকবে এবং জোয়ারে মেঘ বয়ে যাবে বাংলার উপর দিয়ে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে না। সিলেটের দিকে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, বিশেষ করে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে 0.6, 0.7 সর্বোচ্চ ১ মিলিমিটার পর্যন্ত হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশই মোটামুটি পরিষ্কার। ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতা, পশ্চিমবঙ্গ, এদিকে রয়েছে আপনার উত্তরবঙ্গ, পুরুলিয়া, আসাম, ত্রিপুরা সবগুলো রাজ্যের আকাশটাই একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। বিকালের দিকে দেখতে পাবো হালকা পরিসরে কয়েকটি জেলায় হালকা পরিসরে বৃষ্টিপাত সম্ভাবনা দেখা দিতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৯-১০ মিলিমিটার এবং সর্বনিম্ন ১-২ মিলিমিটার পর্যন্ত। এবং এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা কিছু কিছু জায়গায় আংশিক পরিষ্কার থাকতে পারে, বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে ভারী মেঘ দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারী মেঘ দেখা যাচ্ছে না মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা দেখতে পাবো কোথাও কোথাও ১-২ মিলিমিটার পর্যন্ত আংশিক মেঘলা এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি হতে পারে থেমে থেমে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি না। এ সময় ভারতের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা
খরা থাকবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে শিলিগুড়ি, এদিকে রয়েছে দার্জিলিং, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্ধ্যার দিকে দেখতে পাবো আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে আপনার সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে খুলনা এবং বরিশাল বিভাগ, সবগুলো জায়গার আকাশটা মোটামুটি পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের আকাশে 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রংপুর বিভাগে 1-2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি না। এই সময় বঙ্গোপসাগর মোটামুটি শিথিল এবং সমুদ্রের ঝড়ের পূর্বাভাস নেই বা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের দিকে আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও ছিটে ফোটা মেঘও দেখা যাবে না। তবে আমরা রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে ভারী পরিসরে হবে না। হালকা পরিসরে 1-2 মিলিমিটার মেঘমালা দেখা যাচ্ছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। ময়মনসিংহ, জামালপুর, এদিকে রয়েছে শেরপুর, নেত্রকোনা, বিশেষ করে ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, নেত্রকোনা অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার মেঘমালা দেখা যাচ্ছে। ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে আমরা সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাতের দিকে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখব না। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, আসাম কোথাও কিন্তু মেঘের সম্ভাবনা আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি না। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার, একটা ধাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট এই বিভাগের আকাশগুলো মোটামুটি পরিষ্কার, হালকা পরিসরে আকাশে ভাসা মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বা উপলক্ষণ দেখা যাচ্ছে না। খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশের একেবারে পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার, তবে উত্তরবঙ্গ এবং আসামের দিকে হালকা পরিসরে মেঘমালা বিরাজমান দেখা যাচ্ছে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন থাকার সম্ভাবনা রয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু একটি নিম্নচাপ আসতে চলেছে। তার সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।